আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে 4 নম্বর রোজা কমপ্লিট হয়ে গেল আর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যা কিছু রান্নাবান্না করছি আমি রোজের রোজ শেয়ার করছি। ছোট্ট একটা মিনি ব্লগ থেকে আমি যতটা শ্যুট করতে পারি ততটাই দেখাবার চেষ্টা করি। তাই এপাশে রান্নাবান্নার যেহেতু সকাল থেকে আমি প্রিপারেশানটা নিই, তাই এখানে আমি পকোড়াটা আজকে ভাজবো বলে মানে করে নিচ্ছি। আর চাপের মাংসটা আজকে চাপ করব, আর একটু মিক্স সবজি করব, আর টমেটো চাটনি করব জানেন। তাই পকোড়াটা যেহেতু মাখিয়ে রাখতে হয়, তাই জন্য আগে থেকে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই পকোড়াটা মাখিয়ে নিচ্ছি, একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এপাশে চাপের মাংসটাও মাখিয়ে রাখতে হয় যেহেতু, তাই জন্য চাপের মাংসটাও মাখিয়ে রেখে দিয়েছি। এবার বসে শরবতটাও করে রেখে দিয়েছি, লেবু দিয়ে তারপর আমি একটু অরেঞ্জের ফ্লেভার দিয়ে শরবতটা করেছি। এই শরবতটা খাবো কেন রোজ রোজ, আর খেতে ভালো লাগে না, লস্যি খেতে ভালো লাগে না। এবার সে টমেটো চাটনিটাও তুলে দিয়েছি, টমেটো চাটনি হয়ে যাচ্ছে। একদিকে আমি পকোড়াটা ভেজে নিচ্ছি। যেহেতু দুটো উনুন, তিনটেই গ্যাসের ওভেন, কিন্তু তিনটেতে তো আর করা যায়নি, তাই দুটো করে করি। তারপর মিক্স ভেজটা করব। মিক্স ভেজটা আগে তেলে ভেজে নিচ্ছি, তারপর এপাশে মশলা সব কিছু দিয়ে তেলে ভেজে রেখে দিচ্ছি সবজিটা ভাজার পর এবার এটা মশলা কষিয়ে সবজিটা দিয়ে দেবো। কেন নিরাম সবজি অতটা ভালো লাগবে নাও, একটু কাজু আর পোস্ত বাটা দিই আমি সবজিতে। তারপর এপাশে চিকেন চাপটা ভেজে নিচ্ছি। চাপের মাংস যেহেতু ভাজতে হয়, তাই চিকেন চাপের মাংসটা ভেজে নিচ্ছে একদিকে, আর একদিকে এখানে সবজিটা তুলে দিয়েছি। সবজিটা কষা হয়ে গেলে একটু পোস্ত আর কাজু দিয়ে দেবো। কেন নিরাম সবজিতে পোস্ত কাজু না দিলে আবার ভালো লাগবে না জানেন। তাই পোস্ত কাজু দিয়ে একটু করলে, আর একটু মিচ্ছার চিনি দিয়ে দিলে বেশ সবজিটা খেতে ভালো লাগে। আর এপাশে চাপের মাংসের জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি, মাংসটা তো ভেজে নিয়েছি। সেই মশলাগুলো যে বেরিয়েছে সেই মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে তেলটা যখন দাঁড়িয়ে যাবে, তারপর চাপের মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলে মাংসটা আজকে বেশি ভাজা হয়ে গেছে জানেন, তাই তারপর মাংসগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর কাজু পোস্ত একটু টমেটো সস দিয়ে মাংসগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কেননা মাংসটা যেহেতু বেশি ভাজা হয়ে গেছে, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে জানেন, সিদ্ধ হবে। তাই এপাশে আমার রান্নাবান্নাও হয়ে গেল, টমেটো চাটনি, চিকেন চাপ আর আমার মেয়ে আজকে ইফতারটা সাজিয়ে রেখেছে, ফলগুলো কেটে রেখেছে, ওর আব্বুকে টুপিটাও পরিয়ে দিয়েছে। এই করে ছোট্ট মিনি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।